তো এইখানে দেখো, এখানে আমরা কি করেছি, তো আমি যেটা বলছিলাম যে এই যে যখন আমরা এই বেস ফ্লো সেপারেশন করে ফেলবো বা বেস ফ্লোটাকে আমরা বাদ দিয়ে দিব, তখন যে গ্রাফটা আসবে সেটা হচ্ছে ডিরেক্ট রান অফ গ্রাফ। তো এখন দেখো যে একই গ্রাফ, এই যে এ আর বি তে গ্রাফের কিন্তু কোনো পার্থক্য নাই, সেম গ্রাফ, কিন্তু কি হয়েছে দেখো এইখানে, এইখানে এক্স অ্যাক্সিস, সরি ওয়াই অ্যাক্সিস মানে ডিসচার্জের অ্যাক্সিসে কিন্তু একটা ভ্যালু ছিল, কনস্ট্যান্ট একটা ভ্যালু ছিল। কিন্তু এই যে বেস ফ্লো, ওই কনস্ট্যান্টটাই হচ্ছে আমার বেস ফ্লো। এই কনস্ট্যান্টটা যখন বাদ চলে গেল, তখন দেখো আমার এই এক্স অ্যাক্সিসটা এটাকে টাচ করে গেল, এই গ্রাফটা এইখান থেকে শুরু হলো, কিন্তু এইখানে যখন শুরু হয়েছে দেখো একটা অফসেট রেখে এইখান থেকে শুরু হয়েছে। তার মানে এই যে বেস ফ্লো যখন বাদ দিলাম, তখন যে আমার হাইড্রোগ্রাফটা আসবে এটা হচ্ছে ডিরেক্ট রান অফের হাইড্রোগ্রাফ, মানে এই জায়গাটা থেকে শুরু হলো। এই একই জিনিস দেখো, এই সেম গ্রাফ, জাস্ট এখানে এক্স অ্যাক্সিস থেকে শুরু হয়েছে, আর এটা এক্স অ্যাক্সিসে আগেরটার ক্ষেত্রে এই যে এইটুকু অফসেট ছিল, অফসেটের নিচের যে অংশটা ছিল এটাকে আমরা ডিরেক্ট রান অফ বলেছি, সরি বেস ফ্লো বলেছি, তাই না? তো এই হচ্ছে বেস ফ্লো সেপারেশন মেথড, তিন ধরনের মেথড। এখন আমরা আসি যে ইউনিট হাইড্রোগ্রাফি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা খুবই ভালোভাবে পড়াশোনা করবো এই বিষয়টাতে এবং খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করবো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সব ক্ষেত্রে। ইউনিট হাইড্রোগ্রাফ ইজ এ হাইড্রোগ্রাফ রিপ্রেজেন্টিং 1 সেন্টিমিটার আর 1 ইঞ্চ, মানে হচ্ছে ইউনিট, এটা 1 ইঞ্চ হতে পারে, 1 ফিট হতে পারে, 1 কিলোমিটার, যাই হোক আমাদের ইউনিট নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তবে 1 সেন্টিমিটার এটা মানে, যেহেতু আমরা সেন্টিমিটারে মেইনলি হচ্ছে রেইনফলটাকে মেজার করি, দ্যাটস ওয়াই যে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে এটাকে এই 1 ইউনিট, 1 সেন্টিমিটার এটা ধরে নেওয়া হয়, তো এই জন্য 1 সেন্টিমিটারটা ডেফিনেশন আছে, তো আমরা 1 সেন্টিমিটার বলবো, এটা মেইনলি ইউনিটই আর কি, এক এক এটা হচ্ছে বিষয়। 1 সেন্টিমিটার অফ রান অফ ফ্রম দ্য রেইনফল অফ সাম ইউনিট ডিউরেশন। কি বলছে, দ্য ইউনিট হাইড্রোগ্রাফ ইজ হাইড্রোগ্রাফ রিপ্রেজেন্টিং 1 সেন্টিমিটার অফ রান অফ, 1 সেন্টিমিটার রান অফ হবে ফ্রম এ রেইনফল অফ ইউনিট ডিউরেশন। তো একটা নির্দিষ্ট ইউনিট ডিউরেশন, মনে করো 3 ঘন্টা হয়েছে, তাহলে 1 ঘন্টায় কত হয়েছে, এরকম আর কি। ইউনিট ডিউরেশন মানে এক এক আওয়ার হতে পারে, 1 ঘন্টা, এক ওয়ান ডে হতে পারে, এরকম ইয়া আছে। তো অ্যান্ড স্পেসিফিক এরিয়াল ডিস্ট্রিবিউশন। তো স্পেসিফিক এরিয়াল ডিস্ট্রিবিউশন বলতে একটা নির্দিষ্ট একটা এরিয়ার উপর যেটা বলা হয়েছে, যে একটা এরিয়া, এরিয়াল মানে হচ্ছে উপর থেকে, না এরিয়া মানে কি বলে এয়ার থেকে, যে এটাকে তোমরা এরিয়াল সার্ভে যেটা বলছো, ওইখানে যে এরিয়াল ওয়ার্ডটা এরিয়াল, তো ওটাই ওই সেম ওয়ার্ড এখানে, মানে উপর থেকে যেটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। এরিয়াল সার্ভেতে কি করা হচ্ছে, উপর থেকে একটা নির্দিষ্ট গ্রিডে ছবি তোলা হয়, তো ওরকম বিষয়টা। Unit distribution refers to the duration of runoff producing rainfall excess. তো কি বলছে, ইউনিট ডিউরেশন রেফার্স টু দ্য ডিউরেশন অফ রান অফ প্রডিউসিং দ্য রেইনফল অ্যাক্সেস। তো এই যে ইউনিট ডিউরেশনের মধ্যে যে যেটুকু ইউনিট ডিউরেশন বলতে সেই ইয়ারটাকে বোঝাচ্ছে, যেটা হচ্ছে প্রডিউসিং দ্য এক্সেস রেইন রান অফ দ্য রেজাল্ট দ্য ইউনিট হাইড্রোগ্রাফ। তো ইউনিট ডিউরেশন সেই ডিউরেশনটাকেই বলা হচ্ছে, মানে এটাকে জাস্ট উল্টা করে বলবো কি জিনিস, যে ইউনিট ডিউরেশন সেই, আগে কি বলছিলাম যে 1 সেন্টিমিটার রান অফ যদি 1 ইউনিট ডিউরেশন ধরে হয়, সেক্ষেত্রে যে হাইড্রোগ্রাফ পাওয়া যায় সেটাকে আমরা বলছিলাম যে ইউনিট হাইড্রোগ্রাফ। আর এইখানে কি বলতেছে, যে একটা হাইড্রোগ্রাফের ইউনিট ডিউরেশনের জন্য যে রান অফ প্রডিউস করা হয় যে টাইম ধরে, সেই টাইমটাকে ইউনিট ডিউরেশন বলা হয়েছে। জাস্ট ওটা আগের লাইন আমরা যেটা বললাম সেটাকে জাস্ট উল্টা করে বলা, এটাই। For example, if hydrograph run off, sorry, if unit hydrograph result from a 3 hour unit rainfall duration, it is known as 3 hour unit hydrograph. তো এই 3 hour যদি ইউনিট আমরা ধরি, যে ইউনিট ইউনিট আওয়ার ধরি, তাহলে কি হবে, এই সময় যে রান রেইনফল হবে, এই 3 আওয়ার ধরে রেইনফল যেটা হবে এটাকে বলা হচ্ছে 3 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ। তো মানে এই 3 আওয়ার জুড়ে যদি এই 1 সেন্টিমিটার রান অফ হয়, সেক্ষেত্রে এই 3 আওয়ারটাকে আমরা বলবো, এই 3 আওয়ারের জন্য যে হাইড্রোগ্রাফটা আছে এটাকে 3 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ বলবো। মিনিং দেয়ার বাই দ্য হাইড্রোগ্রাফ প্রডিউস বাই দ্য সারফেস রান অফ এ স্ট্রম লাস্টিং ফর 3 আওয়ার আর ইল্ডিং এ রেইনফল এক্সেস অফ 1 সেন্টিমিটার, যেটা আমি বললাম যে এই 3 ঘন্টার বৃষ্টি হওয়ার পরে যদি এক এক সেন্টিমিটার এই রেইনফল, এক্সেস রেইনফল থাকে আমার, বা এক্সেস এই রান অফটা হয়, সেক্ষেত্রে আমরা এই যে 3 আওয়ার এর জন্য যে আমরা হাইড্রোগ্রাফটা আঁকবো, সেটাকে আমরা বলবো যে ইউনিট হাইড্রোগ্রাফ। আচ্ছা,
the unit duration may vary from 1 day for large catchment to the few hour for small catchment. বিষয়টা হচ্ছে বিরাট একটা যদি ক্যাচমেন্ট এরিয়া হয়, তো সেইখানের ক্ষেত্রে ধরো এই এই যে ইউনিট ডিউরেশন যেটাকে আমরা বলতেছি, সেটা হচ্ছে 1 ডেও হতে পারে। কারণ এই বিষয়টা হচ্ছে যখন বিরাট এরিয়া জুড়ে ডিস্ট্রিবিউশনটা হবে, তখন কিন্তু এই তোমার 1 সেন্টিমিটার যে এক্সেস রেইনফলটা এইটুকু মানে আসতে তোমার যে কি বলে স্ট্রিমে আসতে মানে একটা লং টার্ম লেগে যাবে। যেমন আমরা তোমরা এটা যেমন আমরা কনসেন্ট্রেশন টাইম একটা বিষয় পড়েছি। তো কনসেন্ট্রেশন টাইমটা আমরা কি জানি যে রিমোটেস্ট এরিয়া, একটা ক্যাচমেন্টের সবচেয়ে রিমোটেস্ট এরিয়া থেকে ওয়াটার যতক্ষণ পর্যন্ত না মানে যেই টাইমটা লাগে রিমোটেস্ট এরিয়া থেকে আমার কোথায় যে স্ট্রিমের যে ইনলেট পয়েন্টটা আছে বা ক্যাচমেন্টের যে আউটলেট পয়েন্টটা আছে সেই পর্যন্ত আসতে যে টাইমটা লাগে কনসেন্ট্রেশন টাইম, তার মানে একটা কনসেন্ট্রেশন টাইম যেহেতু লাগে, কাজে এই জন্য মানে এই যে 1 সেন্টিমিটার যে এক্সেস রেইনফল এই পর্যন্ত আসবে, এটা তো একটা টাইম লাগবে। তো এটা 1 ডে পর্যন্ত হতে পারে। আর ছোট ক্যাচমেন্ট যদি হয় সেটা কয়েক আওয়ারের মধ্যে বা কিছু মিনিটের মধ্যেও চলে আসতে পারে, এরকম একটা বিষয়। Experience has shown that the best unit duration are above for fourth of the basin lag at the time from the center of the mass of net rainfall is the peak hydrograph. It was experience shows that the best unit duration is about 1/4. The best unit duration কি হচ্ছে 1/4 of the basin lag. তো basin lag আমরা কি করেছিলাম দেখো এখানে, যে যে জিনিসটা হচ্ছে গিয়ে আমার যে হাইড্রোগ্রাফ যেটা আছে মানে রেইনফল ইন্টেন্সিটি যে বার চার্টটা থাকে সেটাকে আমরা হাইড্রোগ্রাফ বলছি। হাইড্রোগ্রাফ এবং হাইড্রোগ্রাফের মধ্যে কিন্তু ডিফারেন্স কি জিনিস, একটা হচ্ছে ডিসচার্জ ভার্সেস টাইম আর একটা হচ্ছে ইন্টেন্সিটি ভার্সেস টাইম। তো হাইড্রোগ্রাফের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এই হাইড্রোগ্রাফের সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত যে টাইমটা, সেটাকে আমরা কি জানি যে ল্যাগ টাইম। তো এই ল্যাগ টাইমের মধ্যে কি বলছে, এই ল্যাগ টাইমের 1/4 হচ্ছে মানে বেস্ট ডিউরেশন। এই ইউনিট ডিউরেশন ধরার জন্য বেস্ট কতটুকু ধরা বেটার, যে হচ্ছে 1/4 অফ বেসিন ল্যাগ। এটা এখানে বলা হয়েছে সাজেস্টেড বাই, কে বলছে, শারম্যান, একটা কোন একটা হয়তো ওয়াটার রিসার্চার হবে, তো উনি এই যেটা প্রপোজ করেছেন। তো এইখানে একটা দেখো এই যে টেবিলটাতে এখানে কিছু তথ্য আছে, এরিয়া অফ বেসিন, ইউনিট টাইম অফ টাইম ডিউরেশন। তো বেসিন এরিয়ার উপর বেস করে কি ধরনের প্রেফারেবল টাইম ডিউরেশন ধরা যেতে পারে, ইউনিট টাইম ডিউরেশন, তো সেটা আমরা দেখছি এখানে। এরকম যদি হয় যে 2500 কিলোমিটার স্কোয়ারের চেয়ে বড় বেসিন বা 1000 মাইল স্কোয়ারের চেয়ে বড় বেসিন যদি হয়, মানে ক্যাচমেন্ট এরিয়া যদি হয়, সেক্ষেত্রে 12 থেকে 24 আওয়ার আমরা ধরতে পারি টাইম ডিউরেশন, ইউনিট টাইম ডিউরেশন। অথবা এখানে এরিয়া অফ বেসিন যদি 250 থেকে 2500 কিলোমিটার স্কোয়ার হয়, সেক্ষেত্রে আমরা ধরতে পারি 6, 8 বা 12 ধরতে পারি ইউনিট টাইম ডিউরেশনটাকে, 6, 8, 12 মানে যে কোনো একটা ধরতে পারি এখানে। তবে প্রেফারেবল 6। তো এখানে দেখো 50 থেকে যদি 250 কিলোমিটার স্কোয়ারের আমার ক্যাচমেন্ট এরিয়া হয় তাহলে 2 আওয়ার ধরতে হবে। আর স্মল এরিয়া যদি হয় 1/3 অর 1/4 অফ দ্য টাইম অফ কনসেন্ট্রেশন। টাইম অফ কনসেন্ট্রেশনের 1/4 বা 1/3 ধরলে হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে এইখানকার আমরা ইউনিট হাইড্রোগ্রাফ পড়াশোনা করলাম। এখন নেক্সট লেকচারে আমি দেখি অ্যাজাম্পশন অফ ইউনিট হাইড্রোগ্রাফ থিওরি। তো ইউনিট হাইড্রোগ্রাফ থিওরি এটাও এখানে কিন্তু কিছু জিনিস সিম্পলিফাই করা হয় বা সব ক্ষেত্রে ইউনিট হাইড্রোগ্রাফ আঁকা যায় না। তো এই কিছু কিছু বিষয় নিয়ে এখানে আমরা দেখবো যে অ্যাজাম্পশন কি কি অ্যাজাম্পশন আছে। দ্য অ্যাজাম্পশন অফ দ্য ইউনিট হাইড্রোগ্রাফ থিওরি must be properly understood before applying it to actual problem, as the assumption impose the certain limitation which must be carefully noted. The various assumptions are given. এই যে যেটা আমি বললাম যে ইউনিট হাইড্রোগ্রাফ কিন্তু সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না বা যায় না, এই জন্য এই অবশ্যই ইউনিট হাইড্রোগ্রাফ ইউজ করার আগে অবশ্যই এই যে আমার যে অ্যাজাম্পশনগুলো আছে এইগুলোকে ফুলফিল করাইতে হবে, বা এই জিনিসগুলো শর্তগুলো কন্ডিশনগুলোকে ফুলফিল না করলে আসলে ইউনিট হাইড্রোগ্রাফ অ্যাপ্লাই করা যাবে না। সেক্ষেত্রে ফুলফিল যে ইউনিট হাইড্রোগ্রাফ আছে সেটা রাখতে হবে। দেখি দ্য ইফেক্ট অফ রেইনফল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড উইদিন দ্য ডিউরেশন অফ স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম। তো এটা হচ্ছে ইফেক্টিভ রেইনফল যেটুকু আছে, যে রান অফ টান অফ বাদ দিয়ে বা লসেস যত আছে,
সব বাদ দিয়ে যে ইফেক্টিভ যে রেইনফলটা, যেটা আমরা পার্কুলেশন লস বা ইনফিল্ট্রেশন যে লসটা ছিল, তো সেই লসটাকে আমরা যদি বাদ দিয়ে যে ইফেক্টিভ যে রেইনফলটা আমরা পেয়েছি, সেটা অবশ্যই তোমাকে হইতে হবে যে এই ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম হতে হবে। কোথাও ধরো একদম বন্যা হয়ে মানে গলা পর্যন্ত পানি হয়ে গেছে, আবার বৃষ্টি হয়ে আবার কোথাও হয়নি, তো এরকম হওয়া যাবে না। বা কোথাও জমে আছে, কোথাও রান অফ হচ্ছে, এরকম হওয়া যাবে না। মানে ইফেক্টিভ রেইনফলটা যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়, এরকম হতে হবে। Effective rainfall is uniformly distributed throughout the whole area of the drainage basin. তো এটা এই ড্রেনেজ বেসিন যেটা আছে তোমার, যে বা ক্যাচমেন্ট এরিয়া যেটা আছে, এটার উপর এটাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। বেস অফ দ্য বেস অর দ্য টাইম ডিউরেশন অফ দ্য হাইড্রোগ্রাফ অফ ডাইরেক্ট রান অফ ডিউ টু দ্য ইফেক্টিভ রেইনফল অফ unit duration is constant. The base or the time duration of hydrograph of direct runoff due to the effective rainfall of a unit duration is constant. তার মানে যে বেজ অর টাইম ডিউরেশন যেটা আছে হাইড্রোগ্রাফে, এটা অবশ্যই ইফেক্টিভ রেইনফল যে রেইনফলের জন্য অবশ্যই সেটাকে মানে কনস্ট্যান্ট হতে হবে। The duration of direct runoff is of common base time are directly proportional to the total amount of direct runoff represented by each hydrograph. He was the ordinate of the direct runoff of a common base time. একটা যে কোনো কমন যদি একটা বেস টাইম নেই, তাহলে অর্ডিনেট অফ দ্য ডিরেক্ট রান অফ, তো ডিরেক্ট রান অফের যে চিন্তা করো, এই যে ডিরেক্ট রান অফ যেটা ছিল এইখানে, হাইড্রোগ্রাফটা আমি যদি এখানে আবার রাখি, তাহলে এই যে এইখানে যে ডিরেক্ট রান অফটা ছিল, তো সেটার যে অর্ডিনেটটা, সেটা আচ্ছা, ordinate of the direct runoff of a common base time directly proportional to the একটা common base time is directly proportional the total amount of the direct runoff represented by each hydrograph। তো যে কোনো প্রত্যেকটা হাইড্রোগ্রাফ যদি আমরা চিন্তা করি, সেটার ক্ষেত্রে তোমাকে এটা অবশ্যই এই এই একটা নির্দিষ্ট টাইমে যদি আমরা চিন্তা করি, এই টাইমে ধরো আমরা চিন্তা করি, তাহলে সব ওটা অবশ্যই এটার প্রপোর্শনাল হইতে হবে। For a given drainage basin, hydrograph or runoff due to given period of rainfall reflect all the combined physical characteristics of the basin. কি বলছে, a given drainage basin, the hydrograph of runoff due to given period, তো যে কোনো একটা সময়ের জন্য, একটা সময় যদি দেওয়া থাকে যে এই টাইমটাতে 5 মিনিট, 10 মিনিট, 100 মিনিটের জন্য রান অফ যদি বের করতে দেয়, ডিউ টু দ্য পিরিয়ড অফ রেইনফল রিফ্লেক্ট অল দ্য কম্বাইন্ড ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য বেসিন। এটা অবশ্যই সকল ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, বেসিনের যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, এর টপোগ্রাফি বলো, এর ভেজিটেশন বলো, এর যে যে অন্যান্য যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক আছে, এই যে বা বেসিন এরিয়া বলো, এই সবগুলা কনসিডারেশনে আসবে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে বেসিন এরিয়া। তো কনস্ট্রাকশন অফ ইউনিট হাইড্রোগ্রাফ আমরা দেখি যে একটা ইউনিট হাইড্রোগ্রাফ কিভাবে কনস্ট্রাকশন করা যেতে পারে। দ্য ফলোইং আর দ্য স্টেপস অফ দ্য কনস্ট্রাকশন অফ ইউনিট হাইড্রোগ্রাফ। ইউনিট ডিউরেশন ফ্রম দ্য স্টর্ম অর দ্য সেম ইউনিট ডিউরেশন, ফ্রম এ স্টর্ম অফ সেম ইউনিট ডিউরেশন। একটা স্টর্মের যে একটা সেম ইউনিট ডিউরেশনের জন্য যে একটা কি বলে, আমরা যদি ইউনিট হাইড্রোগ্রাফ আঁকতে চাই, সেক্ষেত্রে কিভাবে আঁকবো সেটার প্রসিডিওর। From the past record, select some unit period of intense rainfall duration corresponding to an isolated storm uniformly distributed over the area. পাস্ট রেকর্ড তোমার কাছে তো প্রত্যেকটা, যেমন একটা ওয়েদার ডিপার্টমেন্ট বা তোমার যে মেটেরিওলজি বা যে ডিপার্টমেন্ট, এদের কাছে পাস্ট রেকর্ড থাকে। তো একটা এরিয়ার ক্ষেত্রে যে আমরা হাইড্রোগ্রাফ রাখতে চাই, এটা প্রথমেই তোমাকে পাস্ট রেকর্ড দেখতে হবে, এবং সেখান থেকে এমন কিছু সিলেক্ট সাম ইউনিট পিরিয়ড অফ ইন্টেন্স রেইনফল ডিউরেশন, তো এমন কিছু পিরিয়ড করতে হবে। যেমন সাপোজ চিন্তা করা যে আগস্টের 10 তারিখে 3 ঘন্টা ধরে এখানে একটা ইন্টেন্স রেইনফল হয়েছিল, তাহলে ওটাকে আমরা এখানে এই পাস্ট রেকর্ডটাকে এখানে আমরা ধরতে পারি। অথবা ধরো গতকাল একটা ইন্টেন্স রেইনফল হয়েছে, ধরো সাপোজ 2 ঘন্টার জন্য, এইটাকে আমরা ধরতে পারি যে হচ্ছে কি ইউনিট পিরিয়ড অফ ইন্টেন্স রেইনফল। এটাকে আমরা ধরে নিলাম, এন্ড corresponding an isolated storm uniformly distributed over the area, তো যেটা হচ্ছে এই এরিয়ার জন্য ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে, এরকম একটা আমরা নিলাম।
তারপরে কি হচ্ছে, ফ্রম দ্য পাস্ট রেকর্ড রিভার ডিসচার্জ ফর দ্য স্টর্ম, প্লট দ্য স্টর্ম হাইড্রোগ্রাফ ফর সাম ডেজ বিফোর অ্যান্ড আফটার দ্য পিরিয়ড দ্য রেইনফল অফ অ্যান ইউনিট ডিউরেশন। এই যে পাস্ট রেকর্ডটা আমরা যেদিন নিলাম, সেই 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 দিনের বা সেই সময়টাতে আরো কিছু জিনিস নিতে হবে। কি জিনিস? রেকর্ড অফ রিভার ডিসচার্জ ফর দ্যাট স্টর্ম। তো সেই স্টর্ম থেকে কতটুকু ওয়াটার রিভারে ডিসচার্জ হয়েছে বা সেই কি রেটে ডিসচার্জ হয়েছে, এই ডাটাটা আমার লাগবে। তারপরে কি করতে হবে? প্লট দ্য স্টর্ম হাইড্রোগ্রাফ ফ্রম ফর দ্য সেম ডেজ বিফোর অ্যান্ড আফটার দ্য পিরিয়ড অফ রেইনফল ফর ইউনিট ডিউরেশন। তো ওই যে ইউনিট ডিউরেশনটা আছে সেটার ওই সেম ডেজের, ওই দিনেরই স্টর্মের আগে এবং পরের ইয়া নিয়ে এই হাইড্রোগ্রাফটা আঁকতে হবে। বাই দিস মেথড ইন্ডিকেটেড ইন, মানে এর আগের যে সেকশন ইন্ডিকেট করা হয়েছে, সেপারেট দ্য গ্রাউন্ড ওয়াটার ফ্লো অর বেস ফ্লো ফ্রম দ্য ডিরেক্ট রান অফ। তো এই মেথডে যেটা হচ্ছে, আমরা বেস ফ্লোটাকে এই ডিরেক্ট রান অফ থেকে বাদ দিয়ে দিব, দিয়ে তারপর কি সাবট্রাক্টিং দ্য অর্ডিনেট অফ বেস ফ্লো ফ্রম দ্য টোটাল অর্ডিনেট, ফাইন্ড দ্য অর্ডিনেট অফ দ্য ডিরেক্ট রান অফ। তো আমরা যেহেতু এই যে এই আগের মতোই যে আমরা যেখানে যেটা যে জন্য পড়লাম আর কি, যে বেস ফ্লো সেপারেট করলাম, করে আমরা ডিরেক্ট রান অফের অর্ডিনেট বের করে ফেললাম। তো এইখানে ধর অর্ডিনেট মানে কি, যে প্রত্যেকটা পয়েন্ট আমরা এখান থেকে বের করলাম। ধরো এটার এই 10 মিনিটে কত, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এটার জন্য এরকম বিভিন্ন পয়েন্ট বের করলাম, যে পয়েন্টগুলোকে আমি যোগ করে এই হাইড্রোগ্রাফটা বের করেছি। বুঝতে পারলাম? তো এই জিনিসগুলো আমরা এই বেস, যে বেস ফ্লো সেপারেট করে আমরা এই ডিরেক্ট রান অফের যে কোঅর্ডিনেটগুলো আমরা এখানে বের করে ফেলবো। দেন ক্যালকুলেট দ্য ডিরেক্ট রান অফ ইন সেন্টিমিটার বাই দ্য এক্সপ্রেশন। ডিরেক্ট রান অফের জন্য কিভাবে বের করা যেতে পারে এই ডিরেক্ট রান অফটা? এটা হচ্ছে n ইজ ইকুয়াল টু 0.36 সামেশন অফ ও টি বাই এ সেন্টিমিটার। তো এখানে সামেশন অফ ও হচ্ছে ডিসচার্জ কোঅর্ডিনেট দ্য ইন কিউমেক, তারপর হচ্ছে টাইম ইন্টারভাল টি হচ্ছে দ্য সাকসেসিভ অর্ডিনেট। দুইটা অর্ডিনেটের মধ্যে টাইম ইন্টারভাল কত, এখন 10 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, যাই হোক। মানে ধরো সাপোজ আমি একটু যদি দেখাই, যে এই যে হাইড্রোগ্রাফটা আছে, এখানে যদি চিন্তা করি আমি, ধরো এখানে একটা অর্ডিনেট আমি নিয়েছি, এখানে একটা অর্ডিনেট নিয়েছি, এখানে একটা অর্ডিনেট নিয়েছি। এই দুটার মধ্যে যে টাইম ডিফারেন্স, এই যে এই এক্সিসে এক্স এক্সে কি আছে, টাইম আছে। তো এটা এখন 1 ঘন্টা হতে পারে, 5 ঘন্টা হতে পারে, যাই হোক। এই টাইম ডিফারেন্সটা হচ্ছে এই সরি এইখান থেকে একটু, হ্যাঁ, এই টাইম ডিফারেন্সটাকে এখানে বলা হচ্ছে এই টি। মানে এটা কিন্তু টোটাল টাইম না। তো এই হচ্ছে বিষয়টা। আর এ হচ্ছে এরিয়া, যেটা হচ্ছে ড্রেনেজ বেসিনের এরিয়া স্কয়ার কিলোমিটার। তো ক্যালকুলেট দ্য অর্ডিনেট অফ ইউনিট হাইড্রোগ্রাফ বাই দ্য রিলেশন অর্ডিনেট অফ ইউনিট হাইড্রোগ্রাফ রান অফ, কি বলে, অর্ডিনেট অফ ডিরেক্ট রান অফ যদি বের করতে চাই তাহলে কি করতে হবে? অর্ডিনেট অফ ইউনিট হাইড্রোগ্রাফ ভাগ হচ্ছে ডিরেক্ট রান অফ ইন সেন্টিমিটার। তো একটা ইউনিট হাইড্রোগ্রাফের যে একটা অর্ডিনেট আছে, সেটাকে যদি আমরা ডিরেক্ট রান অফের যদি সেন্টিমিটার, এই যে এই এন এর যে ভ্যালুটা পেলাম সেটাতে যদি ভাগ করি, তাহলে কি হবে? অর্ডিনেট অফ ডিরেক্ট রান অফের আমরা অর্ডিনেট পাবো এইখান থেকে, ইউনিট হাইড্রোগ্রাফ থেকে এইভাবে আমরা বের করে ফেলতে পারবো। তো এই হচ্ছে আমাদের এইখানকার মেথড। তো আর একটু বাদ আছে, আমি শেষ করে দিই, আর এটা আর কি ইয়া করে রাখছি না। তো এইখানে এই যে দেখো, আমরা যদি দেখি এইখানটাতে যেটা আমরা এখানে দেখলাম, যে এই প্রসেসটাই যদি দেখি, তো প্রথমে আমরা একটা যে কোনো একটা স্টর্মের জন্য নিলাম, নিয়ে আমরা একটা এই যে ইউনিট হাইড্রোগ্রাফ যেমন আঁকা আছে এখান থেকে, এইখান থেকে একটা ধরো ফ্লাড হাইড্রোগ্রাফ আঁকলাম। দেন আঁকার পরে এইখান থেকে যে বেস ফ্লোটাকে এইখানে যে মেথড ছিল সেই মেথডে সেপারেট করে ফেলাম, করার ফলে তো এইখানে এই যে অর্ডিনেট, এখন এই যে ফ্লাড হাইড্রোগ্রাফটা আঁকবো আমি, এই ফ্লাড হাইড্রোগ্রাফটা আমরা কিভাবে আঁকবো? যে প্রথমে আমরা যে এই যে ইউনিট হাইড্রোগ্রাফ যেটা আঁকছিলাম আমরা ইয়ার জন্য, কি বলে, এই যে পাস্ট রেকর্ড থেকে যে ইউনিট হাইড্রোগ্রাফ যেটা আমরা আঁকছিলাম সেটা এখানে আছে। এই যে ইউনিট হাইড্রোগ্রাফটা আছে সেটাকে আমরা ডিরেক্ট রান অফ দিয়ে যখন ভাগ করব, তো এই ডিরেক্ট রান অফটা দিয়ে যখন ভাগ করে ফেলবো, তখন আমরা এই যে এই প্রত্যেকটা কোঅর্ডিনেট পাবো, তখন এই যে এই কোঅর্ডিনেটগুলোকে এখানে আমরা এঁকে ফেললাম। এই ফাইনালি আমাদের যে না, সরি আমি উল্টা ভুলে ফেলছি। আচ্ছা, যাই হোক, এই ফ্লাড হাইড্রোগ্রাফটা আমি বের করবো, যেহেতু আমরা এই পাস্ট একটা ফুল রেইনফল রেকর্ড থেকে আমরা এটা আঁকতেছি, কাজেই তো আমরা এটা যেটা পাবো সেটা হচ্ছে একটা ফ্লাড হাইড্রোগ্রাফ পাবো, মানে যেটা হচ্ছে অ্যাকচুয়াল রান অফের জন্য বা অ্যাকচুয়াল রেইনফলের জন্য যে ইয়াটা আমরা পাই সেটাকে বলা হচ্ছে ফ্লাড হাইড্রোগ্রাফ।
ফ্ল্যাট হাইড্রোগ্রাফ থেকে আমরা প্রথমে কি করবো, যে বেস ফ্লো সেপারেশন করে ফেললাম। করার ফলে তারপরে এখন আমরা ডিরেক্ট রান অফ বের করব এই ফর্মুলা থেকে। এখন ডিরেক্ট রান অফ বের করার পরে আমরা কি করব, যে এখানে প্রত্যেকটা পয়েন্ট, ধরো এরকম পয়েন্ট আছে, সাপোজ এখানে এই যে ফ্ল্যাট হাইড্রোগ্রাফের উপর আমার অনেকগুলো কোঅর্ডিনেট আছে, সাপোজ এই কোঅর্ডিনেটগুলার এই প্রত্যেকটা কোঅর্ডিনেটের জন্য আমরা কি করব, যে একটা করে ভ্যালু পাবো। সেই ভ্যালুটাকে আমরা কি করব, এই যে ডিরেক্ট রান অফ যে ভ্যালুটা আমরা পেলাম সেটাতে ভাগ করলে আরেকটা করে এর চেয়ে ছোট একটা ভ্যালু পাবো। তাহলে কি হবে, সেই ভ্যালুগুলাকে আমরা এই একই গ্রাফে যদি আমরা এখানে একইভাবে মার্ক করে যাই, তাহলে এরকম এরকম একটা এরকম পয়েন্ট পাবো। এবং সেই পয়েন্টগুলোকে যদি যোগ করে দিই, তাহলে এই যে আমরা যে যে গ্রাফটা পাবো সেটাই হচ্ছে আমাদের ইউনিট হাইড্রোগ্রাফ। এইভাবে আমরা ইউনিট হাইড্রোগ্রাফ কনস্ট্রাক্ট করতে পারি। তো আশা করছি যে এটুকু বুঝতে কারো অসুবিধা হয়নি। তো আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের গিয়ে প্রপোজিশন ফর ইউনিট হাইড্রোগ্রাফ। এখানে কি কি প্রপোজিশন আছে, সেম রেন ফর সেম রান অফ ডিউরেশন ফর অল ইউনিট হাইড্রোগ্রাফ ইজ ডিফারেন্ট ইন্টেন্সিটি পিরিয়ড আর সারফেস রান অফ আর অ্যাপ্রক্সিমেটলি সেম। তো যদি সেম রান অফ ডিউরেশন হয় তাহলে অ্যাপ্রক্সিমেটলি বলা যায় যে প্রায় সব ইউনিট হাইড্রোগ্রাফের জন্য এই রান অফ সেমই হবে। তারপরে কি বলছে, প্রপোর্শনাল অর্ডিনেট। তো এটার ক্ষেত্রে কি, ফর দ্য ইউনিট স্টর্ম অফ ডিফারেন্ট ইন্টেন্সিটি the ordinate of the hydrograph at any given time are in the same proportion of rainfall intensity। তো এরকম যদি হয় যে স্টর্ম অফ ডিফারেন্ট ইন্টেন্সিটি, তো ইউনিট স্টর্ম যদি হয় ফর ডিফারেন্ট ইন্টেন্সিটি, the ordinate of the hydrograph for a given time are same proportion to the rainfall intensity। তো এটা অলমোস্ট সেম হবে এটা, এবং প্রপোর্শনাল হবে সেটা। The principle of superposition: if the continuous storm and or isolated storm of uniform intensity of net rain, they may be divided into a unit storm and of hydrograph of runoff for each storm obtained and the ordinate added with the appropriate time lag to get the combined hydrograph। তো এটাকে এই যে যদি দুইটা হাইড্রোগ্রাফ থাকে এরকম, এটা হচ্ছে হয় আইসোলেটেড অথবা কন্টিনিউয়াস যদি হয়, দুটাকে তোমার কি বলে কম্বাইন করে একটা পাওয়া যেতে পারে। তারপরে কি, অ্যাপ্লিকেশন অফ দ্য ইউনিট হাইড্রোগ্রাফ ফ্রম দ্য ইউনিট হাইড্রোগ্রাফ unknown duration of an obtained unit hydrograph is desired duration of S-curve method as the principle of superposition from the unit hydrograph, so derived to obtain the flood hydrograph corresponding to the single storm multiple storm। তো একটা ইউনিট হাইড্রোগ্রাফ থেকে একটা ফ্লাড হাইড্রোগ্রাফ পাওয়া যেতে পারে। এটা অনেকটা হচ্ছে তোমার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের মতো। তো ফর দ্য